বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুর ডালের এই রেসিপিটা। তো এই রেসিপিটা যেদিনকে মাছ মাংস থাকবে না সেই দিনকে বানিয়ে ফেলতে পারবেন। আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি 150 গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি। এটা কিন্তু আমি আস্ত মুসুর ডাল নিয়েছি। আপনারা যে কোনো মুসুর ডাল নিয়ে করতে পারেন, বা ছোলার ডাল, মুগের ডাল দিয়েও করতে পারেন। তো এই মুসুর ডালের রেসিপিটা এইভাবে বানালে কিন্তু বেশি টেস্টি হবে। মুসুর ডালের স্বাদটা কিন্তু এতটাই সুন্দর। তো এখানে কিন্তু আমি 150 গ্রাম মুসুর ডাল ধুয়ে নিয়েছি মুসুর ডালটা। আর এখানে কিন্তু 5খানা কিন্তু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর অর্ধেক বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি এইভাবে। আর একটা স্লাইস করে আলু কেটে নিয়েছি। আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু ধুয়ে কেটে নিয়েছি। তো এবার কীভাবে বানাবো, তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। সব কিন্তু স্বাদ মতন দিচ্ছি, খুব বেশি না কিন্তু। নুনটা কিন্তু কোনো রকম বেশি যেন না হয়। আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেখুন, আমি কিন্তু এখানে সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই কাঁচা লঙ্কা, আলু আর এই পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কিন্তু আগে 5 মিনিট ধরে মেখে নিতে হবে। 4-5 মিনিট ধরে। হাতে মাখা মুসুর ডাল এই জন্য বলে। এর স্বাদ যা অসাধারণ। তো যারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এর কীরকম টেস্ট। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যাবে। আর ঝালটা কিন্তু বুঝে শুনে নেবেন। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা বিশেষ করে খেতে পারবে না। আর ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। তো আমি কিন্তু 4 মিনিট ধরে মেখে নিয়েছি। মিনিমাম 4-5 মিনিট ধরে কিন্তু মেখে নিতে হবে। তো এটাকে আমি এবার 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, এখানে কিন্তু আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। মেখে রেখেছিলাম মুসুর ডালটা। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার আমি থালাটা ধুয়ে জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, একেবারে দিতে হবে কিন্তু, বারবার দেওয়া যাবে না কিন্তু। তো এইটাকে কিন্তু আমি জাস্ট আগেই কিন্তু ঘেটে নেবো। আর জলটা কিন্তু যা দেওয়ার প্রথমেই দিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে ঘেটে নিলাম। এবারে কিন্তু আমি জল দেওয়া দিয়ে নিয়েছি আর ঘেটে নেওয়া নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢেকে দেবো। এটাকে কিন্তু মিডিয়াম আছে মিনিমাম 25 থেকে 30 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু 20 মিনিট পরেই ফিরে আসছি। তো দেখবো কত দূর হয়েছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এটাকে কিন্তু এবার ডালটাকে কিন্তু ভালো করে কিন্তু ঘেটে দেবো। এইবার আমি কিন্তু ভালো করে ঘেটে দেবো। এইভাবে কিন্তু হাতা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ঘেটে নিতে হবে ডালটাকে। ডালটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। তো এটা কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা হয়ে গেছে। তো এটা আমি এবারে নামিয়ে নেব। তো এটা কিন্তু বারবারই বলছি, একটু ঘন করে রাখতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে ভাত, রুটি, পরোটার সাথে। এইরকমই ঘন। আর এটা কিন্তু পুরো নামিয়ে নিয়ে ঠান্ডা করলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। হেভি সুন্দর টেস্ট হয়েছে। তো এইভাবে বানিয়ে ফেলবেন।